অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন তরুণ আলেমে দ্বীন বরুড়া আশারায়ে মুবাশশারা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম। বয়ান পেশ করছেন হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম। আমি হযরতকে তার সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الذي كثر الحث في كتابه على التدبر والاعتبار والنظر والافتكار، ونشهد أن لا إله إلا الله، ونشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد، وقال الله تعالى: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: إن من أحبكم إلي أحسنكم أخلاقا. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা জান্নাতের বাগান মাহফিলের প্যান্ডেলের নিচে আসার বসার তৌফিক দিয়েছেন। এ কারণে আমরা সকলের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা দারুল উলুম কওমি মহিলা মাদ্রাসার এই ওয়াজ মাহফিলের জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। সকল বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন এমন আলেম আমাদের জন্য আল্লাহ তাআলা আজকে কবুল করেছেন, যুগ শ্রেষ্ঠ আলেম, আমাদের সকলের মাথার তাজ শাইখুল হাদিস আল্লামা নোমান সাহেব হাফিজাহুল্লাহ এবং লক্ষ তরুণ আলেমদের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আমজাদ হোসাইন সাহেব, মুফতি জুবাইর আহমদ সাহেব, হযরত মাওলানা আবু তামিম ইলিয়াস সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা হযরতদেরকে হযরতের হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে সকলে বলেন আমিন। আমি যে আয়াত খানা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء
فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য এই আসমানটাকে সাত হিসাবে বানাইলাম। এই আসমান থেকে الذي جعل لكم الأرض فراشا والسماء بناء, আমি আল্লাহ এই আসমান থেকে পানি বর্ষণ করি, বৃষ্টি দেই। আল্লাহ বৃষ্টি দেন না? রব্বুল কারীম বলেন, আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করি। কেন করি? আমি আল্লাহ এই যে জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বাসস্থান হিসাবে বানাইলাম। এই জমিনের মধ্যে তোমরা চাষাবাদ করবা, এই জমিনের মধ্যে তোমরা চাষাবাদ করবা। চাষাবাদ করতে গেলে পানির প্রয়োজন আছে কিনা নাই? মুরব্বীরা বলেন, আছে না? যদি পানি না থাকে তাহলে কি চাষাবাদ হবে? আমরা কি মাছ খাইতে পারবো? গরু ছাগলগুলোকে বাঁচবে? এই যে আমাদের খাবার রিজিকের ব্যবস্থা, সেই রিজিকের ব্যবস্থাটা কি চালু থাকবে না বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার জন্য রব্বে কারীম এত সুন্দর আয়োজন করেছেন, এত সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। আমরা কি খাবো, কি করব না করব, সব কিছুর আয়োজন, সব কিছুর ব্যবস্থা মহান রব্বুল আলামিন করে রাখছেন কি রাখেন নাই? রাখছেন না? তাহলে আমাদের কোনো টেনশন করা লাগবে? আল্লাহ শুরুতে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। তাহলে আল্লাহ তাআলা এই আসমান থেকে বানাইলেন সাদ হিসাবে, আসমান থেকে রহমতের পানি বর্ষণ করার। এই জমিনের মধ্যে আমরা কি খাবো না খাবো, কিভাবে আমরা বেঁচে থাকবো, আল্লাহ তাআলা আমাদের সব রিজিকের ব্যবস্থা নিয়ে নিয়েছেন। এবার বলেন, আমাদের রিজিক নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আল্লাহ তাআলা বলেন, না 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 না, তোমরা কোনো রিজিক নিয়ে টেনশন করবা না। আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহকে তোমরা মানার জন্য, আমি আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানগুলো মানার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। তোমরা যদি আমি আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানগুলো মানো, আমার রাসূল, আমার পয়গম্বর রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো যদি তোমরা মানো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ কি? রব্বুল আলামিন বলেন, আমাদের কাজ হচ্ছে আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানগুলো মানা। এই যে আল্লাহ তাআলার একটা হুকুম, আল্লাহ তাআলার একটা হুকুম হচ্ছে আল্লাহর হুকুমগুলো পূর্ণাঙ্গভাবে মানা এবং আল্লাহর হাবিবের হাদিসগুলো পূর্ণাঙ্গভাবে মানা। এই যে আমরা যদি আল্লাহর হুকুম বিধিবিধানগুলো মানতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেন আমাদের রিজিকের ব্যবস্থা সব কিছু আল্লাহ নিজেই করে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম কি? আল্লাহর হুকুম হচ্ছে আল্লাহর কোরআনের কথাগুলো, রাসূল আরবির হাদিসগুলো যারা ঈমান আনে নাই এবং ঈমান আনার পরেও
বেগাফেল গাফেল হয়ে গেছে, আল্লাহর পথে না, আল্লাহর হুকুমগুলো মানে না, তাদের কাছে তোমরা দিন পৌঁছায়া দাও। অর্থাৎ নবীর হাদিসগুলো বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নবীর হাদিসগুলো যারা জানে না তোমরা তাদের কাছে জানাইয়া দাও, যাদের কাছে পৌঁছে নাই তোমরা তাদের কাছে পৌঁছাইয়া দাও। যেরকম ভাবে আজকে আমাদের সমাজের মধ্যে পুরুষ মাদ্রাসাগুলো বিদ্যমান আছে কি নাই? আমাদের পুরুষ মাদ্রাসার কোনো অভাব নাই, পাশাপাশি আমাদের মহিলা মাদ্রাসাগুলো আমাদের জন্য কেন দরকার, কেন জরুরি হয়ে গেছে? এই কারণে জরুরি হয়ে গেছে কারণ যেই ঘরের মধ্যে মহিলাদের মধ্যে দিন নাই, যেই ঘরের মধ্যে মহিলাদের মধ্যে দিন নাই, দিনের ব্যবস্থা নাই, দিনের বুঝ নাই, ওই ঘরটার মধ্যে শান্তি না অশান্তি। যেই ঘরের মধ্যে দিনের কোনো ব্যবস্থা নাই, ওই ঘরের মধ্যে অশান্তি ছাড়া কোনো শান্তি নাই। এ কারণে পুরুষরা দিন শিখার পাশাপাশি নারীদেরকেও দিন শিখাটা অত্যন্ত জরুরি। যদি ঘরটা শান্তিময় না হয়, ঘরের মধ্যে যদি সুখ না থাকে, ঘরের মধ্যে যদি শান্তি না থাকে, তাহলে আপনি বাহিরে সারাদিন চাকরি করলেন, বাহিরে সারাদিন ব্যবসা বাণিজ্য করলেন, ঘরের মধ্যে আসলেন, এসে যদি আপনি সুখ না পান, শান্তি না পান, তাহলে আপনার এই যে সারাদিনের কষ্টটা বেথায় যাবে। এ কারণে আমাদের পুরুষদের যেমন আমল হওয়া জরুরি, বর্তমানে ফিতনা জামানার মধ্যে নারীদেরকেও আলেমা হওয়া, হাফেজা হওয়া তেমনটা জরুরি হয়ে গেছে। কারণ নারীদের মধ্যে যদি দিনের বুঝ না থাকে, কোরআনের আলেম না থাকে, দিনের সঠিক বুঝ না থাকে, তাহলে এই নারীর মধ্যে আল্লাহর ভয় তাকওয়া আসবে না। এই নারী কখনো আপনি স্বামীর হুকুম মানা সম্ভব হবে না। যখন একটা নারীর মধ্যে কোরআন ও হাদিসের বুঝ আসবে, কোরআন ও হাদিসের আলেম আসবে, আল্লাহর ভয় তাকওয়া তার মধ্যে আসবে, ফরজগারিতা আসবে, তখন ওই নারীটা, ওই মেয়েটা হযরত রাবেয়া বসরীর মতো হয়ে যাবে। আজকে আমাদের অধিকাংশ একটা মুসিবতের মধ্যে, অধিকাংশ একটা অশান্তির মধ্যে হলো আমাদের ঘরগুলোর মধ্যে সুখ না থাকার কারণে, আমাদের ঘরগুলোর মধ্যে শান্তি না থাকার কারণে। আমরা যদি আমাদের ঘরের মধ্যে শান্তি ফিরত চাই, আমরা যদি আমাদের দাম্পত্য জীবনটা সুখময় চাই, আমরা যদি চাই আমাদের ঘরগুলো জান্নাতের টুকরা হয়ে যায়, সুখ শান্তির দ্বারা ভরপুর থাকে, তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো এরকম দারুল উলুম কওমি মহিলা মাদ্রাসার মতো আশেপাশে যতগুলো মাদ্রাসা আছে, আমার যেই মাদ্রাসা পছন্দ হয়, ভালো হয়, ওই মাদ্রাসার মধ্যে আপনার মেয়েকে আপনি ভর্তি করিয়ে দেন। আপনি যদি আপনার মেয়েকে কোরআনের হাদিসের ইলম গুলো দিতে পারেন, সে যদি নিতে পারে, ওয়াল্লাহি আলাম, আল্লাহর কসম খেয়ে বলে, আপনার ওই মেয়ের মধ্যে যখন তাকওয়া চলে আসবে, ফরজগারিতা চলে আসবে, দ্বীনের বুঝ চলে আসবে, ওই মেয়ে কখনো আর আপনি বাবার চোখের মধ্যে পানি ফেলবে না, আপনি বাবাকে কলঙ্কিত করবে না, আপনি বাবাকে সমাজের মধ্যে ঘৃণিত করবে না, আপনি বাবাকে, ওই মেয়েটা আপনি বাবার সম্মান, ইজ্জত, সম্মান সমাজের মধ্যে বৃদ্ধি করে দিবেন, আপনি বাবার মাথাটা সমাজের মধ্যে উঁচু করে দিবেন। এক সাহাবী নুজহাতুল মাজালিসের মধ্যে ওয়াকিয়াটা সুন্দর করে বর্ণনা করা আছে। এক সাহাবী, ধনাত্ম এক সাহাবী, সাহাবীদের মধ্যে শিল্পপতি, সাহাবীদের মধ্যে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী, ওই সাহাবী বিয়ে করলেন, তার স্ত্রী অর্থনৈতিক ভাবে শক্তিশালী, তার স্ত্রী খুব, আর এক সাহাবী বড়লোক একজন, সব দিক দিয়ে ফিটফাট, কোন দিক দিয়ে কমতি নাই। ওই সাহাবী একদিন রাসূল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন, নবীজি বয়ান করলেন, বয়ান করার পরে ওই সাহাবী বাড়িতে চলে আসলেন। ওই সাহাবীদের দাম্পত্য জীবনের মধ্যে, তাদের স্বামী আর স্ত্রীর মধ্যে কোনোদিন কোনো ঝগড়া নাই, সুখে শান্তিতে তারা বসবাস করতেছে। একদিন রাত্রিবেলা, গভীর রাত্রিবেলা, ওই সাহাবী তার স্ত্রীকে ডেকে বলতেছে, ও প্রিয়তমা স্ত্রী, তুমি আমাকে এক গ্লাস পানি দাও। এবার স্ত্রী ঘুম থেকে উঠছে,
পানি আনতে গেছে। বর্তমান 24 সালে এসে যেভাবে ঘরের মধ্যে ট্যাপ সারলে পানি আসে, আজ থেকে 1500 বছর আগে এরকম সিস্টেম কি ছিল নাকি? যে ঘরের মধ্যে পানির ব্যবস্থা আজ থেকে 1500 বছর আগে কি এরকম সহজ সিস্টেম ছিল? তখন কুহা থেকে পানি আনা লাগতো। স্বামী গভীর রাত্রে ঘুম থেকে উঠে পানি চাইল, স্ত্রী ঘরের মধ্যে পানি খুঁজে পাইল না। এবার স্ত্রী গভীর রাত্রিবেলা স্বামীর জন্য পানি আনার জন্য কুহার কাছে চলে গেল। পানি এনে এবার স্ত্রী স্বামীর সামনে এসে দেখে স্বামী ঘুমাইয়া গেছে। স্ত্রী আবার মনে মনে ভাবতেছে, আমার স্বামী ঘুমাইতেছে, আমি যদি এই মুহূর্তে আমার স্বামীর ঘুম ভাঙি তাহলে স্বামী কষ্ট পাবে, স্বামী ঘুমটা নষ্ট হয়ে যাবে। এই কথা চিন্তা করে এই কথা ভেবে স্বামীকে আর ডাক দেয় নাই। স্ত্রী সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার! এরকম স্ত্রী এই যুগে এখন পাইবেন? ভাবেন যদি তার মধ্যে আমরা ইলম, কোরআন ও হাদিসের ইলম ঢুকিয়ে দিতে পারি, যদি আমরা তাকে ফরজগার বানাইতে পারি, ফরজগারিতা বানাইতে পারি, যদি আমরা এরকম দারুল উলুম কওমি মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া তাকে আল্লাহর ভয় তাকওয়া ঢুকাইতে পারি, আলেমা হাফেজা বানাইতে পারি, তাহলে এরকম হওয়া সম্ভব। তখন স্বামী ফজরের আজান দিল, মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম। স্বামীর ঘুম ভেঙে গেল। স্বামী ঘুম থেকে উঠে দেখে স্ত্রী পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে আর কাঁদতেছে, কারণ মহিলা মানুষ দুর্বল, সারা রাত্র পানি নিয়ে দাঁড়িয়ে আছে। স্বামী বলতেছে, তুমি কি ঘুমাও নাই? বলে, প্রিয়তম স্বামী আমার, আপনি পানি চাইলেন, আমি পানি আনতে আনতে আইসা দিকে আপনি ঘুমায় গেছেন। চিন্তা করলাম আপনার এই ঘুম ভাঙলে আপনি কষ্ট পাবেন, আপনার ঘুম আর নাও আসতে পারে, এ কারণে আমি পানি নিয়ে দাঁড়িয়েছি, আমি ঘুমাই নাই। কখন আবার আপনি পানির জন্য ঘুম ভাঙে, কখন আবার আপনার তৃষ্ণা লাগে, এ কথা ভেবে আমি আর আপনাকে ঘুম থেকে জাগাই নাই। স্বামী বড্ড খুশি হয়ে গেছে, আমার স্ত্রী আমাকে এত ভালোবাসে, এত মহাব্বত করে, সারা রাত্র ঘুমাই নাই, পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এবার খুশি হয়ে স্বামী বলতেছে, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমি তোমার প্রতি 100 100 একদম 100 100% তোমার প্রতি আমি রাজি খুশি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি। তুমি আমার কাছে আজকে এমন কিছু চাও, আমি তোমাকে সব কিছু দিব। তুমি আমার কাছে চাও, আমি তোমার সব অপূর্ণতাকে পূর্ণতা করে দিব। এবার স্ত্রী বলতেছে, আপনি কি বুঝে শুনে বলতেছেন? আমি যা চাইবো আপনি তাই দিবেন। স্বামী বলতেছে, হ্যাঁ, তুমি আমার জন্য এতটুক কোরবানি করলা, এতটুক ত্যাগ করলা, আমি তোমার প্রতি সন্তুষ্টি, তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দেব। স্ত্রী বলতেছে, আপনি ভেবে চিন্তে বলেন। বলে, হ্যাঁ, আমি তোমাকে তাই দেব। এবার স্বামী মুস্কি এসে দিয়ে বলল, ও প্রিয় তোমার স্ত্রী, বলো তুমি কি চাও? এবার স্ত্রী বলতেছে, আমি যা চাই আপনি আমার কাছে ওয়াদা করেন সেটাই দিতে হবে এবং পূরণ করতে হবে। স্বামী আবার মুস্কি হাসি দিয়ে বলে, তুমি বলে দেখো, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। স্ত্রী বলতেছে, তাহলে আমি আপনার কাছে তালাক চাই। স্বামী অবাক, স্বামী বলতেছে, তুমি কি আমার সাথে মজা করতেছো? বলে, না না, আমি আপনার সাথে মজা করি না, আমি আপনার সাথে দুষ্টামি করি না, আমি আপনার কাছে তালাক চাই। স্বামীর মাথা ঘুরে গেছে, কি বলো? তুমি আমাকে ভালোবেসে মহাব্বত করে সারা রাত্র পানি নিয়ে দাঁড়িয়েছিলে, ঘুমাও নাই, আমি তোমার এই ভালোবাসার প্রতি কৃতজ্ঞ হয়ে আমি তোমাকে তুমি যা চাইবা তাই দিব বলছি, কিন্তু এই জিনিস চাইবা এটা দেওয়ার জন্য তো আমি প্রস্তুত না। স্ত্রী বলতেছে, আপনি ওয়াদা করছেন আমি যা চাইবো আপনি তাই দিবেন, আমি আপনার কাছে তালাক চাই, আপনি আমাকে তালাক দিতে হবে। এবার বেচারা বিপদে পড়ে গেছে, বলতেছে, কি বলো এটা? সারা রাত্র কোনোভাবে বুঝাইয়া টুজাইয়া মানতে পারে না। নাসর বান্দি বলতেছে, আমি আমার আলোচনা এটি করতেছি, সময় শেষ, অনেক লম্বা ওয়াকিয়াটা আমি সংক্ষিপ্ত করে দিতেছি 2 মিনিটের মধ্যে। স্ত্রী নাসর বান্দি বলতেছে, না, আমি তালাক চাই, আপনি বলছেন আমি যা চাই আপনি আমাকে তাই দিবেন। এবার স্বামী বলতেছে, ঠিক আছে,
আমরা সকালবেলা ফজরের নামাজ পড়ে নবীজির কাছে যাব, নবীজি যে ফয়সালা দিবেন, যে রায় দিবে সেটাই মানব। এবার স্ত্রী রাজি হয়েছে, ফজরের নামাজ পড়ল। আমি সংক্ষেপ করে ইতি টানতেছি, আমার আলোচনা ছেড়ে দিচ্ছি। এবার ফজরের পরে স্বামী স্ত্রী নবীজির দরবারে যায়। যাওয়ার পথে রাস্তার মধ্যে হঠাৎ করে একটি পাথরের সাথে ধাক্কা লাগে, স্বামীর পাওটা ভেঙে যায়, স্বামীর পাওটা কেটে যায়, স্বামীর পাও দিয়ে রক্ত অনবরত বাইর হইতেছে। এবার স্ত্রী তার অন্যটা দিয়ে স্বামীর পাওটা যেই দিক দিয়ে কাটছে ওই কাটা জায়গাটা রক্ত বন্ধ করছে। রক্ত বন্ধ করার পরে বলে চলেন আমরা বাড়িতে ফিরে যাই। স্বামী বলে না, ওই সাহাবী বলে না, চলো আমরা আল্লাহ রাসূলের দরবারে যাই, আজকে আমরা ফয়সালা নিয়ে আসবো। স্ত্রী বলে আর যাওয়া লাগবে না, চলেন আমরা বাড়িতে ফিরে যাই। এবার স্বামী বলতেছে, ওই সাহাবী বলতেছে, তোমার এই কথার কোনো আগামাতা রহস্য খুঁজে পাইলাম না। তুমি সারা রাত্র আমাকে ঘুমাইতে দেও নাই, তুমি ফজরের পর থেকে আমাকে ঘুমাইতে দেও নাই, তালাক নেওয়ার জন্য তুমি এত পেরেশানি হয়ে গেছো, আর এখন বলতেছে তোমার আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার দরকার নাই, ফয়সালা নেওয়ার দরকার নাই, সমাধান নেওয়ার দরকার নাই। ঘটনা কি? বলতেছে ওই যে আরো কিছুদিন আগে আমরা রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছিলাম। নবীজি একটা হাদিস বলছিলেন, যেই ঘরের মধ্যে যেই মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন, মায়া করেন, মুহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে ঈমানি পরীক্ষা দেন। আমি আপনার সাথে বিবাহ হওয়ার পরে, আমি আপনার সাথে সংসার করার পরে আজও পর্যন্ত কোনোদিন দেখি নাই আমাদের ঘরের মধ্যে অভাব আসছে, অনটন আসছে, আজও কোনোদিন দেখি নাই আমাদের এই ঘরের মধ্যে অশান্তি আসছে। এ কারণে আমি ভাবলাম আল্লাহ হয়তো আপনার প্রতি রাজি সন্তুষ্টি নাই, এ কারণে আমি সিদ্ধান্ত নিলাম আমি আপনার থেকে তালাক নেব। যেহেতু আমরা নবীজির কাছে ফয়সালা নেওয়ার পথে আপনার উপরে একটা মুসিবত আসছে, এই মুসিবতটাই বোঝা গেল আল্লাহ আপনাকে পছন্দ করেন। আর যদি আমরা আমাদের মেয়েদেরকে দিনের বুঝগুলো শিখাইতে পারতাম, তাহলে আমাদের ঘরগুলো শান্তিতে ভরপুর হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার এবং মানার আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।